তুমি কই তোমার বুকের মধ্যেখানে এই কথায় আমি ছাড়া আর কেউ না যেন জানে। তুমি কই তোমার বুকের মধ্যেখানে এই ক কিরে বন্ধু, কি অবস্থা? তুই তো একটা বাটপা। তুই কালকে আমার লগে যে বাটপারিটা করছস, আমার মন মেজাজ দুটোই নষ্ট করে দিত। তুই কালকে কি করছস? রাত 12টার সময় আমারে ফোন দিয়ে কইতেছ যে বন্ধু আমি বাইক অ্যাক্সিডেন্ট করছি, চালু করে একটু সদর হসপিটালে। আমি দৌড়াইয়া গেছি সদর হসপিটালে, যাইয়া দেখি কই কিচ্ছু না। আবার তুই আমারে ফোন দিয়ে কইতেছ যে বন্ধু আমি এমনি এমনি করছি মজা করে, তো বন্ধু বাসায় চলে যাইতেছি মনে করি। তাহলে এইটা কোনো মজা করার বিষয় হলো? তো তুই জানোস আমি কতটা ভয় পাইছিলাম। বন্ধু, কালকে তোর সাথে মিথ্যা কথা বলার জন্য আমি খুবই দুঃখিত, কিন্তু কালকে মিথ্যা কথা কেন বলছি জানো? আমার বড় ভাই কালকে আমারে বলতেছে, তুই যে বন্ধু বন্ধু করস, তোর এই বন্ধু কোনো কাজে আসবে না। বিশ্বাস না হয় তোর একটা বন্ধুরে এখন ফোন দিয়ে বল, তোর একটা বিপদ হয়েছে, দেখ তোর কোনো বন্ধু আসবে না। আমি ভাইয়ের কথাটা শুনে আমার আমার ভিতরে অনেক কষ্ট পাইছি। আমার ভাইয়ের সামনে আমার বন্ধুর পরিচয় তুলে ধরছে যে আমার বন্ধু আমার আমাকে অনেক ভালোবাসে। তার জন্যই আমি কালকে তোর সাথে মিথ্যা একটা অভিনয় করছি। বন্ধু, তুই আমার সত্যিকারের বন্ধু, আমি আমার ভাইয়ের সামনে এটা প্রমাণ করছি। সবই বুঝলাম বন্ধু, তাই বলে কি এই ধরনের কেউ মিথ্যা অভিনয় করে? তুই জানোস বন্ধু আমি কতটা কষ্ট পাইছিলাম তোর এই কথাটা শুনে। যাই হোক, আর কোনোদিন এই ধরনের অভিনয় করবি না আমার। এখন আবার ভাই, হ্যালো ভাইয়া। কি কখন হলো এই ঘটনা? আচ্ছা আচ্ছা, আপনি নিয়ে যান ভাইয়া, আমি এখনই আসতেছি। আমি এখনই আসতেছি। এই বন্ধু, কি হয়েছে? আমার আম্মা নাকি সিঁড়ি থেকে নামতে পড়ে গেছে, আর গুরুতর একটা অবস্থা। মারে নিয়ে চালু করে তারা হসপিটালে যাইতেছে। আমার বন্ধু যা লাগবে। আরে বন্ধু দাঁড়া, আমিও তোর সাথে হসপিটালে যাবো। আরে না বন্ধু, তোর যা লাগবে না, তুই থাক। কি কস? তোর মা